আমার আম্মুর যখন প্রথম গভর্নমেন্ট প্রাইমারি স্কুলে জব হয়, স্কুলটা ছিল আমার নানু বাড়িতে। আম্মু সেখানে ৪ বছর জব করে। যেহেতু আমি ছোট ছিলাম, সেহেতু আম্মুর সাথে থাকার সুবাদে আমি ওই লম্বা সময় নানুর বাড়িতেই থাকি। পরে আম্মু ট্রান্সফার নিয়ে শহরে চলে আসে। আমি সেখানে ক্লাস 4 এর কিছু মাস পর্যন্ত পড়া হয় গ্রামের স্কুলেই। আমার অন্যান্য মামাতো খালাতো ভাই বোন ও নিজের বোনদের তুলনায় আমি এত লম্বা সময় সেখানে থাকার এবং নানু বাড়ির সেই আধিপত্যতা ভোগ করার সুযোগ আমি পেয়েছি। তো নানু বাড়ির প্রতি সেজন্য আমারই টান বেশি। আজকে দীর্ঘ অনেক বছর পর, প্রায় ৮ থেকে ১০ বছর পর নানু বাড়ি যাচ্ছি। সাথে মামাতো বোন আছে, আমার ছোট বোন রাহিন, রিহান, রাশেদ, আমি। এটা কিন্তু রাশেদেরও নানুর বাড়ি, যেহেতু আমি আর রাশেদ আমরা আগে খালাতো ভাই বোন ছিলাম। গ্রামের রাস্তায় ঢোকার পরেই আমার মনটা ভালো হয়ে যায়। সবুজ আর সবুজ। আগে এগুলো মাটির রাস্তা ছিল, এখন এগুলো পাকা রাস্তা হয়ে গেছে। নানু বাড়িতে প্রচুর পাটের চাষ হয়। পাট গাছ দেখলাম অনেক বছর পর। অনেক বছর পর বাঁশঝাড়, রাস্তাঘাট, গ্রামের ছোট ছোট পুল, এগুলো দেখে আমার মনটা একদম ভালো হয়ে যায়। আমি একেবারে নস্টালজিয়া মোডে চলে যাই। আমি শুধু জানলা দিয়ে দেখছিলাম আর আমার মানে আগের ছোটবেলার স্মৃতিগুলো সব মনে পড়তেছিল। বাড়িতে এখন বিল্ডিং উঠেছে, মামার বিল্ডিং। সেখানে আমার নানুর নামে নাম দিয়েছে হোসনে আরা ভিলা। এখনো গেটটা কাজ চলতেছে, কমপ্লিট হয় নাই। আমার নানু আমার জীবনের সবচেয়ে ইম্পর্ট্যান্ট মানুষ ছিল, আছে। আমি তাকে ছাড়া কিছুই বুঝতাম না। আমার ছোট মামা ঘুরে ঘুরে বাড়ি দেখাচ্ছে। বাড়ি এখন অনেক বড়। আরো আশপাশ থেকে জায়গা জমি কিনে এই বাড়ি এখন অনেক বড় জায়গা নিয়ে হয়েছে। যেহেতু মামারা যার যার চাকরির সুবাদে শহরে থাকে, তাই বাড়ির সেরকম একটা পরিচর্যা হয় না। তাই অনেক জায়গায় অগোছালো এবং ঘাস ঝোপঝাড় হয়ে আছে। তবে এর মধ্যে অনেক গাছগাছালি মামা করেছে। অনেকগুলো কাঁঠাল গাছ, খুব সুন্দরভাবে কাঁঠাল ধরেছে। অনেক অনেক কাঁঠাল ধরে আছে, মামা এগুলো ঘুরে ঘুরে দেখাচ্ছে। কাঁঠাল গাছ আছে, জাম্বুরা গাছ আছে। মামা কাঁঠালগুলো দেখাচ্ছে, কত বড় বড় কাঁঠাল হয়েছে। আমার নানু থাকাকালীন সময়েও অনেক কাঁঠাল গাছ বাড়িতে ছিল। অনেক আম, কাঁঠাল, নারকেল বাড়িতে ছিল। তো আমি এগুলো দেখে দেখে আমার শুধু নানু বাড়ির কথাই মনে পড়তেছে, আগের নানুর বাড়ি। তখন বাড়িতে টিন শেড ঘর ছিল, কিন্তু কেমন যেন একটা মায়া ছিল। এখন বাড়িতে বিল্ডিং এবং অনেক বড় জায়গা নিয়ে বাড়ি, তাও যেন আমি আগের ফিলটা ঠিক পাচ্ছিলাম না। এটা থাইল্যান্ড থেকে আনা মিষ্টি তেঁতুলের একটা গাছ। আমার আম্মু চারা করে দিয়েছিল। মামা সেই গাছ বড় করেছে এবং সেটাতে ফুল আসছে। মামা সেটা দেখাচ্ছে। আমারও দেখে অনেক ভাল লাগলো যে সেই সুদূর থাইল্যান্ডের মিষ্টি তেঁতুলের একটা গাছ আমাদের নানু বাড়িতেই করা গেছে। রিহান তো খোলা বাড়ি পেয়ে হাঁস মুরগি দেখে তাদের পিছনে পেছনে দৌড়াইতেছে। ও তো আর এরকম পরিবেশ পায় না। এই রিহান রিহান রিহান, এটা কিন্তু আমার নানুর বাড়ি, তুমি বুঝছো? সুন্দর না? তোমার নানুর বাড়ি সুন্দর না আমার নানুর বাড়ি সুন্দর? কেন, আমারটাও তো সুন্দর, কত বড় বাড়ি। রিহানকে যখন বললাম এটা আমার নানুর বাড়ি, সে শুনে প্রথমে অবাক হয়েছে। আমারও যে নানুর বাড়ি থাকতে পারে এই ব্যাপারটা সে বুঝেই নাই এতদিন। বাচ্চারা এখানে কি যেন একটা জুতা নিয়ে খেলতেছে। আমার ছোট বোন বলল এটাকে জুতা চুরি খেলা বলে। আমরা ছোটবেলা বউছি খেলতাম, কিন্তু এই খেলাটা আমি নামই শুনছি, আজকে দেখলাম এই প্রথম। বাচ্চারা কতক্ষণ শ্বাস আটকে রেখে দৌড়াতে পারে। তো আমার আর ছোট বোনেরও মাথায় কুবুদ্ধি চাপছে, আমরা একটু ওদের সাথে খেলতে গেছিলাম। এত বড় শরীর নিয়ে না পারি দৌড়াইতে, না পারি শ্বাস আটকে রাখতে, ওদের সাথে পারলামই না। তাও একটু খেলার চেষ্টা করলাম অনেক বছর পর। মজা লাগলো। ছোটবেলা নানু বাড়িতে আমিও বাচ্চাদের সাথে এভাবে খেলতাম। সেই মেমোরিটা আজকে একদম তাজা হয়ে উঠলো। বাড়ির সামনে এটা একটা খাল। এই খালটা আমি যখন ছোট ছিলাম এত বড় ছিল, এই মাথা থেকে ওই মাথা অনেক বড়। এখানে একটা সাঁকো আছে, আগেও ছিল, আরো বড় ছিল যেহেতু খালটা বড় ছিল। এইখানে এই খরা জালটা আগেও পাতানো থাকতো, এরকম একটা জাল এখনো থাকে।
তবে আগের মতন মাছ এখন আর নাকি হয় না, যেহেতু পানি কম, নতুন পানি আসে না সেরকম। তো নানু সকালবেলা ফজরের পরে এখানে এসে কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে দেখতো কি মাছ জালে উঠছে, নানু মাছ কিনবে পছন্দ করে। আর আমি নানুর সাথে নানুর আঁচলটা ধরে দাঁড়িয়ে থাকতাম। এই যে এখানে কি সুন্দর হাঁসগুলো পানিতে ভাসছে। আগে আমার নানুর হাঁসগুলো পানিতে এভাবে ভাসতো, আর নানু যখন চু 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 করে ডাকতো, একদম বাধ্য সন্তানের মতন হাঁসগুলো নানুর পেছন পেছন চলে আসতো। আমি অনেক কষ্টে সাঁকোর মাঝামাঝি পর্যন্ত যেতে পেরেছি, ভয় লাগতেছিল, অথচ ছোটবেলায় এই সাঁকো আমি হাতে ধরা ছাড়াই পার হতে পারতাম। উপর থেকে গ্রাম এত সুন্দর লাগে, একদম আমার কাছে মেকআপ বক্সের আই শ্যাডোর মতন লাগতেছে। এই ভাইয়াটা হচ্ছে আম্মুরই এক দূরসম্পর্কের জ্যাঠাতো বোনের ছেলে। তো এই ভাইয়ার দোকানে আগে আমি ছোট থাকতে চিপস টিপস খেতাম, ভাইয়া কোনোদিনও টাকা নিত না। আজও আমরা আজকে এনজয় করে চা খেয়েছি, ভাইয়া আজও আমাদেরকে চায়ের টাকা নেয়নি, উনি আমাদেরকে আপ্যায়ন করেছেন। এই যে রাস্তা, এটা এক সময় কাঁচা মেঠো পথ ছিল। আজকে এই রাস্তা দিয়ে অটো চলে, সিএনজি চলে, মানুষের বাড়িতে বাড়িতে পাকা বাড়ি। আগের ছোটবেলার মতন মাটির ঘরের স্নিগ্ধতা এখন আর নাই। আমার নানুর বাড়ি ভালো না আমার নানুর বাড়ি ভালো? আমার নানুর বাড়ি ভালো। গুড। কেন ভালো বলো? অনেক জিনিস আছে। রিহানকে যখন প্রথমবার জিজ্ঞেস করি আমার নানুর বাড়ি ভালো না ওর নানুর বাড়ি ভালো, ও ওর নানুর বাড়ি ভোট দিয়েছিল। এইবার আবার সে আমার নানুর বাড়ি ভালো ভোট দিয়েছে, কারণ এখানে অনেক কিছু দেখার আছে। সে অনেক আনন্দ করেছে, এতই সে দৌড়াদৌড়ি করেছে, তার গেঞ্জি ভিজে চুপচুপে, পরে তাকে খালি গায়ে করে দেওয়া হয়েছে। আমাদের আসলে খাওয়া দাওয়া সব শেষ, খুব অল্প সময় হাতে নিয়ে আমরা এসেছিলাম, সেই অল্প সময় যেন আরো দ্রুতই চলে গিয়েছে। আকাশের অবস্থা এতটাই খারাপ, এতই অন্ধকার করেছে, ক্যামেরায় ততটা বোঝা না গেলেও একদম প্রায় রাতের মতন অবস্থা হয়ে গেছে। তো 3টা বেজে যাচ্ছে, আমাদের এখন রওনা দেওয়ার সময় হয়ে গেছে। আমি শেষবারের মতো বাড়িটা ঘুরে ঘুরে দেখছিলাম, আমার খুব কান্না আসতেছিল, আমার নানুর কথা মনে পড়তেছিল। আমি কোথায় কোথায় নানুর হাত ধরে ধরে ঘুরতাম, আমার নানু কোথায় হেঁটে বেড়াচ্ছে, এগুলো আমার সব চোখে ভাসতেছিল। রাশেদ খুব তাড়া দিচ্ছিল যে বৃষ্টি চলে আসলে গ্রামের রাস্তায় গাড়ি চালানো সমস্যা হয়ে যাবে। এখানে আমরা যে বাচ্চাগুলোর সাথে খেলতেছিলাম, ওই বাচ্চাগুলো আসছে আমাদের বিদায় দিতে। আমি তাদেরকে কিছু টাকা দিয়েছিলাম যাতে তারা চিপস টিপস কিনে খায়। এখানে সবাই আমাদেরকে বিদায় দেওয়ার জন্য বসেছিল, এরা সবাই সম্পর্কে মামা হয়। তো খুব খারাপ লাগতেছিল বাড়িটা ছেড়ে যাওয়ার সময়। আম ঠিক আগে যেমন ছোটবেলা নানু বাড়ি এসে কয়েকদিন থেকে যাওয়ার সময় কান্না করতে করতে যাইতাম, আজকেও আমার ঠিক সেরকমই লাগতেছে। যদিও এখন আমি বড় হয়ে গেছি, অনেক স্ট্রং, তাই আগের মতন তো আর ভেউ ভেউ করে কাঁদি না, কিন্তু বুকটা খুব খালি লাগতেছিল নানু বাড়ির জন্য। 8-10 বছর পর আসলাম, আবার কত বছর পরে আসবো, আর কবে আসা হবে কি জানি না। তাই মায়া লাগতেছিল বাড়িটার জন্য। তো এতই আকাশ অন্ধকার করেছে, বৃষ্টি প্রায় নেমে গেছে বললেই চলে। আমরাও তাড়াতাড়ি যাওয়ার চেষ্টা করতেছিলাম। বাসায় বড় আপু আসছে, তাই আমাদের বাসায় যাওয়ার জন্য আরো তাড়া। এভাবে আগে আমরা রাস্তার মধ্যে বল খেলতাম, বিভিন্ন খেলাধুলা করতাম, এখন যেভাবে বাচ্চারা খেলে। হাইওয়েতে উঠে দেখি আকাশের অবস্থা খুবই খারাপ এদিকে, একেবারে দুনিয়া অন্ধকার করে বৃষ্টি নামবে এরকম পরিস্থিতি। কিছুক্ষণের মধ্যেই প্রচুর বৃষ্টি নামে, আমরা বাসায় চলে আসছি। তো আজকে এখানেই বিদায় নিচ্ছি। তো সবাই ভালো থাকবেন, সবার ঈদ কেমন কাটলো জানাবেন। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।